এটা কি জিনিস? ওটা এটা ভুসি ভুসি ভুসির কাজ কি? ভুসির কাকা দিলে যে এটার ভিতরে দেয়, এখান থেকে ওই যে বালু গরম হয়, ওইখান যা চাল দেয় ওইখানটা মিলিয়ে দেয়। এই মানে এটা লুস্টার, এই লুস্টারের ভিতরে বালু। ভুসির কাজটা কি? ভুসি কি আগুন 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 জ্বালানি? জ্বালানি জ্বালানি হ্যাঁ, সহজ কথা। জ্বালানি। তারপরে এখানে মুড়ি হইলো, তাই না? ওইখান দিয়ে মুড়িটা হইয়া এখান দিয়ে বাইরে বাইরে গিয়ে ওইখানে পড়ে। এখন হচ্ছে না? জি না, এখন বন্ধ। ওগুলি কি জিনিস? জি, ওগুলো ওই যে এমনি ইয়ে রাখছে কি মুড়ি, যেগুলো ওই দেখা গেছে অনেক সময় ওই যে জাম লাগিয়ে গেলে গা মুড়িটা পুড়ে জায়গা। এই মুড়িটা প্যাকেজিং করে কারা? আছে, লোক আছে। সেই লোক এখানে যায় কিভাবে? কি দিয়ে যায়? খালি পায়ে যায় না স্যান্ডেল পরে না, যায় না। নাকি বুট পরে যায়? কিভাবে যায়? তাদের সেফটি আছে না। কি সেফটি আছে? সেটা বলবেন তো কি আছে। কি সেফটি আছে কি বলেন? কি আপনি ম্যানেজার? না ম্যানেজার না, আমি তো ওয়ার্কার, কাজ করি। ম্যানেজার কে? ম্যাম আসেনি অনেক ফোন দিয়েছেন। কি বলছেন? আসতেছে, কত দূর থেকে আসতেছে? কাজই বেশি। আসেন, এটার মধ্যে কি হয়? এটা তো রুম, বলেন না একটু দেখি। থাকার রুম। কে থাকে এখানে? এই ওয়ার্কার থাকে। আপনি কি নাম ভাই? আপনার পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখছি। হ্যাঁ। কোথায় দেখছি? মনে আছে না গাছগুলো? কোথায় আসছিলাম? কেমিক্যাল কারখানা কেন্দ্র। ওইটাও আপনাদের? আসেন ম্যানেজার সাহেব, আসেন। এবার বলেন কি কি দিয়ে মুড়ি বানান, কিভাবে বানান? সাইল আসে মিল থেকে, হুম। আর আপনার যে এই লবণ পানি দেওয়া হয় আর কি। আর কোনো কিছু। লবণ পানিটা মিশান কোথায়? কোথায় মিশান লবণ ওই পানি? বালতিতে মিশ্রণ করে। বালতিতে? আর লবণটা কোথায় রাখছেন? লবণটা রাখছি। আসেন। এটা লবণ। হ্যাঁ। পেছনে কি এগুলি? এটা লবণ, ওইটা লবণ নেই। লবণ। কি লবণ এটা? এটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম থেকে আসে। দেখি আমাদের একটু নাম টাম দেখান, বস্তার কি নাম? লবণ পানি। কেন এটার সঙ্গে তো হালকা একটু ওই যে মিশান না, না না, সাদা করার জন্য? না না, ওইগুলো হয় না। ওইগুলো আমাদের তো এক কোয়ালিটির মুড়ি হয়তো, শুধু যেটা মানে একদম নিয়ম মুড়ি যেটা, এটি আমাদের নেওয়া। আমাদের মুড়ি সর্বোচ্চ আপনি 50 টাকা 52 টাকা বিক্রি হয়, এর বেশি হয় না। না, ওই যে আমরা যে শুনি যে অল্প একটু ইউরিয়া মিশাইতে হয়। না না, ওই যেটা মিশাইব ওই মুড়ি আমাদের এখানে হয় না। ইউরিয়া মিশালে কি হয়? এই সাদা মাদা আমার করবা চাই আর কি, কিন্তু আমাদের ওই কোয়ালিটির মুড়ি হয় না। ওটা মানে আপনারটা তো সাদাই হচ্ছে, আপনারা তো কালো হচ্ছে না। না না, ওটা চাইলে পরিষ্কার চাইলে দেখতে পারেন স্যার। একটামল, এটা কি লবণ? কি গুঁড়া করা লবণ? হয়, এটা পাউডার লবণ। পাউডার লবণ? পাউডার। এর মধ্যে আর কিছু নাই? না, শুধু লবণ পানি আর এটা স্যার, যে চাইল দেখতেছেন এই চাইল। আমাদের এটা অন্য কোনো কোয়ালিটির মুড়ি হয়ও না স্যার। এই যে তা আমাদেরকে একটু শেখান আপনি যে কিভাবে কি মিশাইলে ভালো মুড়ি হয়, একটু বলেন। এমনিতেই জগতে মুড়ি বানাচ্ছে আমাদের জীবনে ভাবে বানাবে, কারণ আছে না। ঠিক আছে, কারণ এই যে লবণ পানি শুধু আর এই। আচ্ছা, সাধারণ ভোক্তা কিভাবে বুঝবে যে ইউরিয়া মিশানো মুড়ি কোনটা আর সাধারণ মুড়ি কোনটা? ওইটা তো বোঝার কোনো মূলত ফুল কৌশল নাই গিয়ে। কারণ যারা মনে করেন লম্বা হয়, প্রাণ কোম্পানি কিংবা ভালো ভালো কোম্পানি যেটা করে লম্বা মুড়ি, ওটার মধ্যে ইউরিয়া আছে? ওইটা যদি ইউরিয়া মিশানো হয় তাহলে মনে করেন মুড়িটা আপনি মাখাইতেছেন, খাইতেছেন, তাহলে এটা ফ্যানের বাতাসে কিংবা আবহাওয়ার বাতাসে অল্পতে এটা ড্যাম হয়ে যাবে। আর এটা যদি আপনি এই চানাচুর কিংবা অন্য কোনো ছোলা টোলা যদি মিশ্রণ করেন, কিন্তু এই মুড়িটা আপনি সহজে ড্যাম হবে না। যদি তুলা বাতাসে বলা রাখেন তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে ড্যাম। ইউরিয়া দিলে তাদের এটা নয়। হ্যাঁ, তাড়াতাড়ি ড্যাম হবে। ঠিক আছে, আর এটা পরিষ্কার থাকে। কি ওগুলিও লবণ? না না, ওইগুলো চাই। চাল। এই যে এখানে আপনার মুড়িটারে কালেক্ট করেন কিভাবে আপনারা? তারা কাজ করে যখন এটা মানে মুড়িটা মানে বস্তাতে উঠানো হয়, হুম। তখন তো মানে একটু পরিষ্কার হয়ে আসা লাগে আর কি পয় পরিষ্কার হয়ে আসে, মানে সিস্টেমটা কি? সিস্টেমটা মনে করেন পাটা ধুয়া এখানে যায়, তারপরে আপনার না, আপনার এটাকে একদম কনফাইন করে দিতে হবে এই জায়গাটা।
এখান থেকে কেউ ওখানে যেতে পারবে না, মানে একদম আলাদা করে দিতে হবে। আর ওখানের জন্য আলাদা জুতাই থাকবে, বুট জুতার মতো জুতা থাকবে। এখান থেকে ওয়ার্কার সেই জুতা পরে তারপরে হচ্ছে বেলচা দিয়ে বা লম্বা হাতলযুক্ত বেলচা দিয়ে এটাকে কালেক্ট করবে। যদি না করে, হ্যাঁ, আপনার মুড়ি তো এখানে রেখেছেন, আর ওইখানে যে কি পরিমাণ ময়লা পড়ে আছে দেখছেন আপনি। ওইটি স্যার পুরা মুড়ি তো ওইটি পরে তখন কাজ শেষ হবো তখন ওইটি একটু জারুতে এটা পরিষ্কার করে কতদিন কাজ শেষ হয় না? ওই বস্তার মধ্যে স্যার জারা দিলি আইসা পড়ে স্যার। না না, ঝাড়া দিলে পরে আসে, কিন্তু এটা তো হচ্ছে আপনি তুষে রান্না করছেন, জাল দিচ্ছেন তাই না, জ্বালানি তুষ, তাহলে এরকম ধুলা হবেই। কিন্তু বিষয় হলো এটা তো পরিচ্ছন্ন রাখতে হবে। কাজ শেষে করে কাজ শেষে না 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 না, এটা এটা একদিনের না, হইতেই পারে না, এটা একদিনের হতেই পারে না। তারপরে দেখেন এগুলির কি অবস্থা দেখেন, এখানে তো আপনার ফাইন প্রোডাক্ট। মুড়ি তো এমন না কেউ ধুয়ে খাবে, মুড়ি তো সরাসরি খাবে। তো মুড়ি যদি সরাসরি খায়, তাহলে এই যে আপনি ভালোভাবে মুড়ি তৈরি করছেন, আমরা ধরে নিলাম যে ওখানে আমরা কোনো কেমিক্যাল পাই নাই লবণ ছাড়া, ঠিক আছে, কিন্তু এখানে যখন আসবে এটা তো আসলে অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে এই জায়গাটায় কি দিবেন আপনি, এটাকে আটকাই দিবেন, বা ওই যে আপনার ওই যে ওয়াল আছে যেটা, ওয়ালটাই টেনে দেন, এই হাইটের দেন, এবং এটার ভেতরে যাওয়ার পরে তারপরে আলাদা বুট জুতার ব্যবস্থা রাখেন। বলেই ছিল স্যার এই যে রমজানে বেশি করে প্রোডাকশন হয়েছে তো এটা কারণে পরে এটা ভাঙছিল যে এটা আমার করা হয় না রাখি না। ওই যে ওই ছাই আর মুড়ি একসঙ্গে হয়ে যাচ্ছে যে, শোনেন, আপনার এই মুড়ির রাখার এই প্রসেসটা আপনার ঠিক নাই, বুঝতে পেরেছেন? কি নাম বললেন আপনার? হ্যাঁ, ইকরামুল। এইভাবে আপনি অস্বাস্থ্যকর অবস্থায় এই খাবার প্রসেস করায় আপনাকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। কারণ আমরা যখন এখানে আসব আমরাও তো বুঝবো না যে ওইখানে চলে যাওয়া যাবে কিনা। এটা আপনার দায়িত্ব এটাকে আটকায় দেয়া। মালিককে বলে দিবেন যে সাররা বলে গেছে যে আলাদা করে একটা ভাগ দিবেন, নাহলে কাঠের এমন জায়গায় করে দিবেন যে ইয়ে করা যায়, কাঠ যেটা বোর্ডে সিস্টেম করে দিবে যেন ওই দিক কেউ না যায়। মাপ আমরা করে ফেলতাম যদি আপনার এই জায়গাটুকু দেখেন, আমি বলি আপনার ওইখানে আমরা তেমন কিছু পাই নাই, আমরা মাফই করতাম, কিন্তু এখানে তো আপনি ফাইন প্রোডাক্ট যেটা সেটা তো রাখছেন হচ্ছে বোকার মতো একেবারে ছাই টাই ময়লা টলার মধ্যে। সেটা জানো স্যার স্যার কমা ভাবতে স্যার তো আজকে তাহলে 1 লক্ষ টাকা ফাইন করেন না ম্যাডাম, ছোট করে একটা করে দেন। অস্বাস্থ্যকর পরিবেশে মুড়িটা সংরক্ষণ করছেন এবং ওইভাবে বিক্রয় করছেন, আলাদা কোনো ব্যবস্থাই নেননি এখন মুড়ি পরিষ্কার করে বিক্রি করার জন্য। দিচ্ছেন এদের মাধ্যমে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন। না স্যার আর আপনি আলাদা করে দেবেন বাউন্ডারি বানিয়ে।